শিক্ষার্থী বন্ধুরা সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাসের পক্ষ থেকে ক্লাস শুরু করছি। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। দেখো আজকে তোমাদের জন্য পরিচিতি পূর্বে আমি শান্তিনিকেতন দাস সহকারী শিক্ষক, আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কচুয়া বাগেরহাট। দেখো পাঠ পরিস্থিতিতে নবম ও দশম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা ষষ্ঠ অধ্যায় ক্লাস আজকে। শিক্ষার্থী বন্ধুরা দেখো ষষ্ঠ অধ্যায় তোমাদের জন্য কি রয়েছে। নবম ও দশমের হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বই খাতা কলম নিয়ে তোমরা ক্লাস উপভোগ করো। দেখো ষষ্ঠ অধ্যায় তোমাদের জন্য রয়েছে। চিত্রগুলো দেখো, আগে দেখে তোমরা বুঝতে পারছো ষষ্ঠ অধ্যায়তে কি আছে তোমরা অবশ্যই জানো। দেখো এগুলো কিসের চিত্র, দেখে কি বুঝতে পারলে শিক্ষার্থী বন্ধুরা? এগুলো কিসের চিত্র? অষ্টাঙ্গ যোগের ধারণা ও গুরুত্ব। আজকে আমরা তোমাদের পড়াবো অষ্টাঙ্গ যোগের ধারণা ও গুরুত্ব, তাই না? কি পড়বো? অষ্টাঙ্গ যোগের ধারণা ও গুরুত্ব। দেখো প্রথমত রয়েছে শিখার ফলে এ পাঠ শেষে তোমরা কি শিখতে পারবে? অষ্টাঙ্গ যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অষ্টাঙ্গ যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। অষ্টাঙ্গ যোগের ধারণা ব্যাখ্যা করতে পারবে, অষ্টাঙ্গ যোগের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। দেখো পরবর্তী স্লাইডে কি রয়েছে, চিত্রগুলো দেখো। দেখো কিসের চিত্র? দেখো যোগ সাধনা, তাই না? কি বুঝতে পারবে? মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগের পথ, তাই না? মহর্ষি পতঞ্জলি প্রতিপাদিত অষ্টাঙ্গ যোগের পথ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের অষ্টাঙ্গ যোগের ধারণা পড়াবো। দেখো অষ্টাঙ্গ যোগের ধারণার মধ্যে কি রয়েছে। অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ দেখো: যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমান। তাহলে অষ্টাঙ্গ যোগের কয়টি ধাপ? কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, তাই না? আচ্ছা, পরবর্তীতে কি রয়েছে দেখো অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ। যম, যম অহিংসা, যমের মধ্যে আছে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। আমরা অষ্টাঙ্গ যোগের ধাপের যে যম, যমের মধ্যে আমরা কি কি পেয়েছি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, তাই না? তো অহিংসা কি? কোনো প্রাণীকে মন, কথা বা কর্ম দ্বারা কষ্ট না হয়, তাই না? কোনো প্রাণীকে তুমি মন, কথা বা কর্ম দ্বারা কষ্ট না দেওয়া। তারপর আছে শুধু জীবের প্রতি নয়, বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা। কোনো প্রাণীকে আমরা মন, কথা, কর্ম দ্বারা কষ্ট দেব না। শুধু এই কথা জীবের প্রতি নয়, বিশ্বের প্রতিটি বস্তুর ক্ষেত্রে আমাদের ভালোবাসা দেখাতে হবে। সত্য কি দেখো? যেমন দেখেছি, যেমন শুনেছি, যেমন জেনেছি ঠিক তেমনটাই মনে, কথায় কাজ করাকে সত্য। যেমন দেখেছি, যেমন শুনেছি, যেমন জেনেছি ঠিক তেমনটাই মনে, কথায় কাজ করাকে কি বলে? সত্য। অস্তেয় মানে কি? অস্তেয় অর্থ কি? চুরি না করা, তাই না? দেখি ব্রহ্মচর্য কি আছে? বেদাদি শাস্ত্র অনুশীলন এবং পবিত্র সংগত জীবনযাপন। বেদাদি মানে আদি ধর্মগ্রন্থ, শাস্ত্র অনুশীলন আর পবিত্র সংগত জীবনযাপন। অপরিগ্রহ কি? অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না, অপ্রয়োজনীয় কোনো বস্তু গ্রহণ না করা, এটা হলো অপরিগ্রহ। অহিংসা কি? কোনো প্রাণীকে মন, কথা বা কর্ম দ্বারা কষ্ট দেওয়া যাবে না। শুধু জীবের প্রতি নয়, বিশ্বের প্রতিটি বস্তুর প্রতি ভালোবাসা, এটা হলো কি? অহিংসা। সত্য কি? যেমন দেখেছি, যেমন শুনেছি, যেমন জেনেছি ঠিক তেমনটাই মনে, কথায় কাজ করাকে কি বলবো আমরা? সত্য। অস্তেয় মানে কি? চুরি না করা। ব্রহ্মচর্য বেদাদি শাস্ত্র অনুশীলন এবং পবিত্র সংযত জীবনযাপন।
অপরিগ্রহ, অপ্রয়োজনীয় বস্তু গ্রহণ না। তো যমের যে ধাপগুলো আমরা কি এখন বুঝতে পারছি শিক্ষার্থী বন্ধুরা? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। অনেক সময় আসে এমসিকিউতে দেখবা অস্তেয় কথার অর্থ কি? অস্তেয় মানে কি? চুরি না করা, তাই না? আচ্ছা, দেখছি শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী স্লাইডে তোমাদের জন্য কি রয়েছে অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ দেখো। নিয়ম, নিয়মের মধ্যে আছে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। নিয়মের মধ্যে কি কি রয়েছে? শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। তাহলে শৌচটা কি দেখো? বাহ্য এবং অভ্যন্তরীণ শুদ্ধিকে, পবিত্রতাকে শৌচ। বাহ্য মানে বাহির, অভ্যন্তরীণ মানে কি? ভিতর। এই শুদ্ধিকে বা পবিত্রতাকে আমরা কি বলবো? শৌচ। আর সন্তোষ অর্থ সম্যক তৃপ্তি, মনে সন্তোষ থাকলে সর্বসুখ অনুভব করা যায়। সম্যক তৃপ্তি, আর মনে যদি সন্তোষ থাকে সর্বসুখ অনুভব করা যায়। তপ মানে কি? সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা হলো তপ, যেটাকে বলা হয় তপস্যা, তাই না? সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা। স্বাধ্যায় কি? বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন বা ভগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়ন। বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন বা ভগবত বিষয়ক গ্রন্থ অধ্যয়ন। ঈশ্বর প্রণিধান মানে কি? সমস্ত কর্ম ইচ্ছা ঈশ্বরে অর্পণ করার নাম ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান শব্দের অর্থ কি? সমস্ত কর্ম ও ইচ্ছা ঈশ্বরে অর্পণ করা নাম হলো কি? ঈশ্বর প্রণিধান। শিক্ষার্থী বন্ধুরা, অষ্টাঙ্গ ধাপের মধ্যে নিয়মের মধ্যে কি কি আছে দেখো। শৌচ, বাহ্য এবং অভ্যন্তরীণ শুদ্ধিকে পবিত্রতাকে শৌচ বলে। সন্তোষ অর্থ সম্যক তৃপ্তি, মনে সন্তোষ থাকলে সর্বসুখ অনুভব করা যায়। নিয়মের মধ্যে আছে তপ, সংকল্প সিদ্ধির উদ্দেশ্যে কঠোর সাধনা। সাধনা মানে বেদ অধ্যয়ন, শাস্ত্র অধ্যয়ন বা ভগবত বিষয় গ্রন্থ অধ্যয়ন। ঈশ্বর প্রণিধান, সমস্ত কর্ম ইচ্ছা ঈশ্বরের অর্পণ করার নাম ঈশ্বর প্রণিধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অষ্টাঙ্গের ধাপসমূহের মধ্যে যম নিয়মের ধাপগুলো জানলাম। এরপর দেখি কি রয়েছে তোমাদের জন্য। আসন। আসন অর্থ স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা। দেহ মনকে সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থা। অনেক সময় তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে আসন কি? আসন অর্থ স্থির হয়ে সুখে অধিষ্ঠিত থাকা। আর দেহ মনকে সুস্থ স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি বা দেহ অবস্থা, তাই না? তারপর আছে পরবর্তীতে কি রয়েছে দেখো। অষ্টাঙ্গ যোগের ধাপের মধ্যে রয়েছে প্রাণায়াম। প্রাণায়াম অর্থ প্রাণের আয়াম। প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হলো বিস্তার। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিতে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ের টানাই হলো প্রাণায়াম। প্রাণায়াম অর্থ কি? প্রাণের আয়াম। প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হলো বিস্তার। শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিতে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ের টানাই হলো প্রাণায়াম। শিক্ষার্থী বন্ধুরা, প্রাণায়াম মানে কি? প্রাণায়াম অর্থ প্রাণের আয়াম। প্রাণ হলো শ্বাসরূপে গৃহীত বায়ু, আর আয়াম হলো বিস্তার। আর শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিতে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ের টানাই হলো প্রাণায়াম, তাই না? আচ্ছা, প্রাণায়ামের পর কি আছে দেখি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা। অষ্টাঙ্গ যোগের ধাপের মধ্যে আরো আছে প্রত্যাহার। বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার। বাহ্যিক যে বিষয়বস্তু রয়েছে সেই থেকে যদি ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার। বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার বলে। ধারণা। মনকে বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নাম কি? ধারণা। ধারণা হচ্ছে ধ্যানের ভিত্তি। মনকে যদি কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নাম কি? ধারণা। ধারণা হচ্ছে ধ্যানের একটা ভিত্তি। তাহলে আমরা অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ দেখো। এরপর কি রয়েছে দেখো। অষ্টাঙ্গ যোগের ধাপের মধ্যে ধ্যান। ধ্যানে যোগী দেহ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচার শক্তি, অহংকার সবকিছু ঈশ্বরে লীন হয়ে যায়।
ধ্যানে কি হয়? যোগীর দেহ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচার শক্তি, অহংকার সব কিছু ঈশ্বরে লীন হয়ে যায়। সমাধি, সমাধি অর্থ সম্পূর্ণরূপে ঈশ্বরের চিত্ত সমর্পণ। ধ্যানের উত্তম শিকারের উপরে সাধক সমাধি লাভ। সমাধি অর্থ কি? সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ। ধ্যানের অপূর্ব শিখরে উঠে সাধক সমাধি লাভ করে। তাহলে ধ্যান আর সমাধি বুঝতে পারছো? ধ্যানে যোগীর দেহে শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয়, মন, বিচার শক্তি, অহংকার সব কিছু ঈশ্বরে লীন হয়ে যায়। আর সমাধি বলতে সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমাধি। ধ্যানের অত্যন্ত শিখার উপরে সাধক সমাধি লাভ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখি অষ্টাঙ্গ যোগের ধাপসমূহ শেষ। এরপর অষ্টাঙ্গ যোগের গুরুত্ব রয়েছে চিত্রগুলো দেখো। দেখো কি জিনিস বুঝতে পারা যায়? অশান্ত নদীকে তোমার বাদ দিয়ে কারণ করে বিদ্যুৎ উৎপন্ন করে, তেমনি অষ্টাঙ্গ পালন করে অশান্ত মনকে বসে আনতে পারা যায়। কি লেখা আছে দেখছো? অশান্ত নদীকে, যেমন তোমরা জানো বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়? নদীর স্রোত নাকি? এরকম অশান্ত নদীকে, অশান্ত মানে যে নদীতে খুব তুফান মানে প্রবল গতিতে চলে, তাই না? এরকম নদীকে যেমন বাদ দিয়ে খাল খনন করে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তেমনি অষ্টাঙ্গ যোগ পালন করে অশান্ত মনকে বসে আনতে পারা যায়। দেখি তারপর রয়েছে অষ্টাঙ্গ যোগের গুরুত্ব। যম এবং নিয়ম হচ্ছে অষ্টাঙ্গ যোগের আধার। অষ্টাঙ্গ যোগের আধার হচ্ছে কি? যম আর নিয়ম। যম আর নিয়মে সাধককে ভাব আর আবেগে নিয়ন্ত্রিত হয়। পরবর্তীতে কি রয়েছে? আসনে দেহ মন সুস্থ সতেজ হয়। প্রাণায়াম প্রত্যাহার সাধকের শ্বাস প্রশ্বাস নিয়মিত করে তার মনকে বসে আনে। ধারণা ধ্যান ও সমাধি সাধককে তার আত্মান্তরতম প্রদেশে নিয়ে যায়। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখো অষ্টাঙ্গ যোগের গুরুত্ব কি রয়েছে। যদি কোনো ব্যক্তি নিজের অস্তিত্বের খোঁজ করে জীবের পূর্ণ সত্যের সঙ্গে পরিচিত হতে চায়, তাহলে তার অষ্টাঙ্গ যোগ পালন করা। কি বলছে? যদি কোনো ব্যক্তি তার নিজের অস্তিত্বের খোঁজ করে এবং জীবের পূর্ণ সত্যের সঙ্গে পরিচিত হতে চায়, তাহলে তার অষ্টাঙ্গ যোগ পালন করা উচিত, তাই না? নিজের অস্তিত্বের খোঁজ করে এবং জীবের পূর্ণ সত্যের সঙ্গে পরিচিত হতে চায়, তাহলে তার কি করা উচিত? অষ্টাঙ্গ যোগ পালন করা উচিত। পরবর্তীতে কি আছে? অষ্টাঙ্গ যোগের দ্বারা ব্যক্তিগত এবং সামাজিক একতা, শারীরিক সুস্থতা, বৌদ্ধিক জাগরণ, মানসিক শান্তি, আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে। অষ্টাঙ্গ যোগ দ্বারা কি হয়? ব্যক্তিগত এবং সামাজিক একতা, শারীরিক সুস্থতা, বৌদ্ধিক জাগরণ, মানসিক শান্তি, আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অষ্টাঙ্গ যোগের গুরুত্বের মধ্যে আমরা কি করলাম? যদি কোনো ব্যক্তি নিজের অস্তিত্বের খোঁজ করে জীবের পূর্ণ সত্যের সঙ্গে পরিচিত হতে চায়, তাহলে তার অষ্টাঙ্গ যোগ পালন করা উচিত। অষ্টাঙ্গ যোগ দ্বারাই কি হয়? ব্যক্তিগত এবং সামাজিক একতা, শারীরিক সুস্থতা, বৌদ্ধিক জাগরণ, মানসিক শান্তি এবং আত্মিক আনন্দের অনুভূতি হতে পারে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে কি রয়েছে তোমাদের জন্য দেখো। মূল্যায়ন পর্বে আমরা চলে আসছি। দেখো, ধারণা শব্দের অর্থ কি? ধারণা। অহিংসাকে এক কথায় কি বলা হয়? অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ কোনটি? যোগ সাধনার প্রথম সোপান কোনটি? যার মানে সন্তোষ থাকে তিনি কি অনুভব করেন? শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা মূল্যায়ন পর্বে চলে আসছি। দেখো, মূল্যায়নের মধ্যে কি রয়েছে? ধারণা শব্দের অর্থ কি? ধ্যান, তাই না? ধ্যান, ধারণা। অহিংসাকে এক কথায় কি বলা হয়? অহিংসাকে অর্থাৎ কি? কোনো কিছুর প্রতি হিংসা না করা, অর্থাৎ বস্তুর সকল বস্তুর প্রতি ভালোবাসা। অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ কোনটি? সমাধি। যোগ সাধনার প্রথম সোপান কোনটি? যম। যার মানে সন্তোষ থাকে তিনি কি অনুভব করেন? সম্যক তৃপ্তি, তাই না? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তারা মূল্যায়নের আমরা কি কি পেলাম? ধারণা শব্দের অর্থ কি? অহিংসাকে এক কথায় কি বলা হয়? অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ কোনটি? যোগ সাধনার প্রথম সোপান কোনটি? যার মানে সন্তোষ থাকে তিনি কি অনুভব করেন। তোমরা অষ্টাঙ্গ যোগের গুরুত্ব, অষ্টাঙ্গ যোগের ধাপ এগুলো ভালো করে পড়বে। তোমরা নিশ্চয়ই জানো
যে অষ্টাঙ্গ যোগ থেকে অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে একটা কোশ্চেন প্রতি পরীক্ষায় সৃজনশীল একটা কোশ্চেন অবশ্যই থাকে, এমসিকিউ কোশ্চেনও থাকে। এ কারণে এই অধ্যায় গুরুত্ব দিয়ে পড়তে হবে, একটা কোশ্চেন অবশ্যই তোমরা পেয়ে যাবে, তাই না? সব মিলিয়ে যেমন যোগ সাধনার ধারণা গুরুত্ব, অষ্টাঙ্গ যোগের ধারণা গুরুত্ব, তারপর অষ্টাঙ্গ যোগের যে তোমার যোগের যে এগুলো আছে ওগুলা সব মিলেই একটা কোশ্চেন তোমরা অবশ্যই পেয়ে যাবে। তাই তোমরা এই অধ্যায়টা সুন্দর করে পড়ে নেবে। দেখি শিক্ষার্থী বন্ধুরা, ধারণ শব্দের অর্থ একাগ্রতা, অহিংসাকে কোথায় বলা হয় ভালোবাসা, অষ্টাঙ্গ যোগের শেষ ধাপ সমাধি, যোগ সাধনার প্রথম সময় ধৈর্য, যার মনে সন্তোষ থাকে তিনি সর্বসুখ অনুভব করেন। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা দেখো, তোমাদের জন্য একটা বাড়ির কাজ রয়েছে, তোমরা সবাই খাতা কলম দিয়ে লিখে নাও। অষ্টাঙ্গ যোগ পালনের উপকারিতা লিখে একটি তালিকা তৈরি করে আনো। মানে অষ্টাঙ্গ যোগ পালনের উপকারিতা লিখে একটা তালিকা তৈরি করে। পারবে না তোমরা? নিশ্চয়ই পারবে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের উপর আমার বিশ্বাস আছে। তোমরা বাড়িতে বসে অনেক অনেক পড়ালেখা করো, তাই না? আচ্ছা, তোমরা এই সময় বাড়িতে পড়ালেখা করো। আর এই বাড়ির কাজটা সবাই লিখে নাও যে অষ্টাঙ্গ যোগ পালনের উপকারিতা লিখে একটি তালিকা তৈরি করে আনো। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের লেখা শেষ হয়ে গেছে। দেখো, আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের প্রতি সবার প্রতি আমার ভালোবাসা থাকলো। স্বাভাবিক নিরাপদ জীবনযাপন করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, আর বাড়িতে বসে বসে পড়ালেখা করবে। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।